যেদিন ভাবি আজকে সারাটা দিন একদম ঝামেলাহীনভাবে কাটাবো, সেদিনই কোনো না কোনো ঝামেলা আমার ঘাড়ে চেপে বসে। আজকেও হচ্ছে তেমন। চলুন আপনাদের সবার সাথে সেটাই শেয়ার করছি। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশের খুবই স্পেশাল একটা দিন। আজকে বিজয় দিবস। আপনাদের সবাইকে বিজয় দিবসের অনেক, অনেক শুভেচ্ছা। সকালবেলা ভাবছিলাম আজকের দিনটা খুব সিম্পলভাবে কাটাবো। তেমন কোনো ঝামেলাই রাখবো না। টুকটাক রান্না করব। একদম কি বলে? একদম শান্তভাবে যেটাকে কাটানো বলে। কিন্তু ঘুম থেকে উঠে দেখি বরমশাই বাজার থেকে মাছ মাংস নিয়ে রেডি। বড়, বড় ২ টা কাতল মাছ নিয়ে আসছে, সেটাও কাটায় আনায়নি। আর আমি যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের বাজার থেকেই মাছ ২ টা কিনছে একদম তাজা। এখানে আবার কাটানোর লোক ছিল না। কি যে একটা বিরক্তিকর ব্যাপার! যদিও আমি মাছ কাটতে খুবই পছন্দ করি। ইভেন আমি এত মাছ কাটতে পছন্দ করি, আমার জন্য আমার বর আলাদা করে বটি বানাইছে মাছ কাটার। কিন্তু আজকে আমার মাছ দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে ভাই। মানে সকালবেলা মানে চিন্তা করেন আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, ফ্রেশ হন নাই কিছু না। কিন্তু আপনি দেখতেছেন যে আপনার জন্য কাজ রেডি। এখন আপনাকে মাছ কাটতে হবে। আর এত সুন্দর তাজা মাছ, সেটা যদি আপনি রেখে পরে কাটেন, তাহলে সেই মাছটা মানে আমার কেন যেন মনে হয় যে মাছ যদি তাজা মাছ সাথে, সাথে না কাটে তাহলে সেটা ভাল লাগবে না। এটা আমার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন এর ব্যাপার আরকি। যাই হোক, এই তো সেই মাছ কাটাকাটি করে চলে এসেছি রান্নার প্রসেস করতে। ফাঁকে অবশ্যই আমি নাস্তা করে নিয়েছিলাম। নিজে নাস্তা করেছি, মেয়ের নাস্তা রেডি করেছিলাম, আমার শাশুড়িকে নাস্তা দিয়েছি। কিন্তু আমার মাথা গরম দেখে বরমশাই আর বাসায় নাস্তা করার রিস্ক নেয় নাই। সে বাইরে চলে গেছে। সবার সবকিছু শেষ করে চলে এসেছি রান্না করার জন্য। আরও একটা ইনসিডেন্ট, সেটা হচ্ছে আজকে যখন আমি রান্না করতে নিছি, সেই রান্নার মাঝে গ্যাস শেষ হয়ে গেছে। মানে কি একটা ঝামেলা বলেন? আমি যখন মাছ কাটতেছিলাম, আমার দেরি হয়ে যাবে ভেবে আমি একপাশে চুলায় ভাত এবং অন্য পাশে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে বসায় দিছিলাম যে হতে থাকুক, এই ফাঁকে আমার মাছটা খুব সুন্দর করে আমি কেটে ফেলবো। এর মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। কেমন লাগে তখন? যাই হোক, পরে আবার সেই গ্যাস রিফিল করে মানে নতুন গ্যাসের সিলিন্ডার পাঠাইছে বাজার থেকে। তারপর চলে আসছি আবার রান্নার জন্য। এই তো সব ঝই-ঝামেলার পরেও সেই মাছ এবং মাংস আমি রান্না করছি। যদিও আমার বর ভাবছিল যে আজকে একটু অন্য রকমের মানে একটু স্পাইসি কিছু খাবে। লাইক পোলাও, মাংস এরকমের কিছু একটা রান্না করব আমি। একটু হেভি কিছু। কিন্তু আমি তো সকালবেলা মাছ কেটে মেজাজ এত চরম ছিল, সে আর সেকেন্ড টাইম আমাকে এই কথাটা বলার সাহসও করে নাই। ইভেন সে বাসায় আসছে ১টা বাজানোর সময়। আমার মতো আপনাদের কি অবস্থা? আপনাদেরও কি আমার মতো এরকমের বাজে পরিস্থিতি ফেস করতে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি অনেকদিন ভাবলাম যে অনেকদিন থেকেই আমার একটা বড় ভিডিও দেওয়া হচ্ছে না। তাই আজকে একটা বড় ভিডিও করি, আপনাদের সাথে একটু বকবক করি। আমার সাবস্ক্রাইবার নাই বললেই চলে। আমি আরও ভাবলাম যে আপনারা আমার ভিডিও হয়তোবা ভালো লাগে, পছন্দ করেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু আমি যে ভুল সেটা আপনারা আমাকে প্রমাণ করে দিচ্ছেন। আমার সাবস্ক্রাইবার নাই বললেই চলে। আপনারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব টুকটাক একটু, একটু আ বড় ভিডিও আপলোড করার। ছোট শর্টসগুলো আপনারা ভালোই রেসপন্স করেন। বাট কেন যে সাবস্ক্রাইব করেন না সেটাই বুঝি না। আপনাদের কি আমার মতো একটা নিষ্পাপ মানুষের জন্য একটুও মায়া হয় না? প্লিজ একটু মায়া দেখান। এই ছিল আমার রান্নাবান্নার পার্ট। আজকে রান্নাবান্না একদম ঝামেলা নেই নাই। জাস্ট মাছ রান্না করছি, মাংস ভুনা করছি আর হচ্ছে সাদা ভাত। এত ভিডিও মানে ফোনে জমা করে রাখছি, কিন্তু সেই ভিডিওগুলো এডিট করা হচ্ছে না। কারণ সামনে আমার একটা এক্সাম আছে। এর জন্য একটু পড়াশোনার প্রেশার আছে। তাই সেই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না। কিন্তু আমি আস্তে, আস্তে কিন্তু সব ভিডিও আপলোড করব। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সেটা আপনারা সাথে, সাথেই দেখতে পারেন। এই তো আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।